আমি অপূর্ব এবং আপনারা দেখছেন এনআরএস নিউজ। তো বরাবরের মতোই আমি হাজির হলাম আবারও একটি বিষয় নিয়ে, আপনাদের সাজেশন ভিত্তিক প্রশ্ন নিয়ে। আপনাদের প্রচুর রিকোয়েস্ট আসছিল যে 508, 9, 10-এর ওপর সাজেশন দেওয়া হোক। তো আমি এর আগে 508-এর, 509-এর এবং 510-এর একটি সামগ্রিক ভিডিও করে দিয়েছি, যেখানে আপনারা সেই যে বিষয় সম্বন্ধে কি রয়েছে সেই সম্বন্ধে একটা বিস্তারিত ধারণা পেয়ে যাবেন। তো আমি অবশ্যই প্রত্যেককে অনুরোধ করব সেই ভিডিওটি আপনারা দেখে নেন। 508, 9, 10-এর ওপর যে 3টি ভিডিও দেওয়া হয়েছে, আমি ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দিচ্ছি। এখানে আজকে আমরা 508-এর ওপর ব্লক 1-এর ইউনিট 1 থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রয়েছে সেগুলো আমরা এখানে আলোচনা করব। শুধু আলোচনা করব তা নয়, সেই উত্তরগুলো কিভাবে লিখব সেটিও আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেব। তাহলে হয়তো আপনারা যখন সেই উত্তরগুলি করবেন, আপনাদের ক্ষেত্রে সুবিধা হবে সেই উত্তরগুলি তৈরি করার ক্ষেত্রে। কারণ আপনারা জানেন, বাজার থেকে যে বই পাওয়া যায় সেখানে স্বাভাবিকভাবেই বলা যায় যে ঠিকমতো উত্তরগুলো বা প্রশ্ন থাকে না, সিলেবাস অনুসারে মেনটেন করা হয় না সেই বইগুলো। একটা বলা যায়, আমার যেটুকু মনে হয় বাজার চলতি যে বইগুলো আমি দেখেছি সেখানে মনে হয়েছে যে জেনারেল যে সিলেবাস রয়েছে ওয়েস্ট বেঙ্গলের, সেই সিলেবাসেরই শুধু কভার পেজ এবং অন্যান্য কিছু জিনিস পাল্টে দিয়ে মোটামুটিভাবে এনআরএসের বই বলে চালানো হচ্ছে। তো এনআরএসের যে সিলেবাস, তো সেক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রেই তার কারণে মিল পাওয়া যায় না। তো চলুন আমরা এখানে আলোচনা করব প্রত্যেক প্রশ্ন ধরে ধরে, এবং সেই উত্তরটি কোথায় রয়েছে এবং কিভাবে লিখব সেটিও আমরা আলোচনা করব। তো একক 1 হচ্ছে ললিত কলা শিক্ষা, তত্ত্বগত ও ললিত কলা সম্পর্কে ধারণা শক্তি। তো এটি এখান থেকে যে প্রথম প্রশ্নটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে ললিত কলা শিক্ষা বলতে কি বোঝো, এবং 2 প্রকার ললিত কলা সম্পর্কে ধারণা দেন। তো এই প্রশ্নটি আপনারা পেয়ে যাবেন ব্লক 1-এর পাতা নাম্বার 3-এ। চলুন আমি একবার দেখিয়ে দিই আপনাদেরকে প্রশ্নটির উত্তরটি কোথায় রয়েছে। তো আমরা ব্লক 1 চলে এসেছি এবং ইউনিট 1-এ আমরা যাব। সেখানে আমরা দেখব যে ললিত কলা শিক্ষা বলতে কি বুঝি, এবং 2 প্রকার ললিত কলা সম্পর্কে ধারণা দেন এই প্রশ্নটির উত্তর। তো একটু যদি নামান, 3 নম্বর পেজে আমি এর আগে দেখিয়েছিলাম। তো দেখুন এখানে রয়েছে ললিত কলা শিক্ষার ধারণা ও অর্থ। ললিত কলা শিক্ষা বলতে কি বোঝো, এখান থেকে সুন্দরভাবে তুলে নেবেন। এবং এখানেই দেখুন দুটি ভাগ রয়েছে, যেটি আমরা বলেছিলাম প্রশ্নটিতে, যে 2 প্রকার ললিত কলা সম্পর্কে ধারণা দেন। তো দেখুন, একটি দর্শন সংক্রান্ত বোধগম্য ললিত কলা এবং প্রকাশ্যে অনুষ্ঠেয় শিল্প মাধ্যম। আমি প্রত্যেককে অনুরোধ করব আপনাদেরকে যে আপনারা অবশ্যই ইংরেজি টার্মগুলো দেখে দেখে রাখবেন। তার কারণ হচ্ছে, এর যে ইংরেজি যখন আপনাদের প্রশ্ন আসবে, আমার খুবই মনে হচ্ছে যে এইভাবে হয়তো প্রশ্নগুলো দেবে না, একটু অন্য ভাষা থাকবে, যে কারণে আপনাদের বুঝতে সমস্যা হবে। তাই প্রত্যেককে অনুরোধ করব যে এর ইংরাজিগুলো, যেটা আমরা জানি ভিজুয়াল আর্টস এবং পারফর্মিং আর্টস, এই যে দুই ধরনের বলা যায় ললিত কলার কথা বলা হচ্ছে এখানে, তো সেইটি অবশ্যই আপনারা দেখে রাখবেন এইভাবে প্রত্যেকটি ইংরাজির মিনিংগুলো। তো এখানে এই যে আপনারা যেটি প্রশ্ন ছিল ললিত কলা সম্বন্ধে কি বোঝো, তো সেটি এখান থেকে পেয়ে যাবেন। এবং এরপরে 2 ধরনের ললিত কলা সম্বন্ধে ধারণা দেওয়া রয়েছে, দর্শন সম্বন্ধীয় এবং প্রকাশ্যে অনুষ্ঠান সম্বন্ধীয়। তো এই দুটি থেকে আপনারা ছোট্ট ছোট্ট করে তুলে নেবেন। আমি বলেছি প্রত্যেক ক্ষেত্রে আপনাদের যেন 3 পাতার বেশি দরকার নেই, 3 পাতা মোটামুটি হলেই হবে। আপনাদের যে পেজ রয়েছে আপনারা যেভাবে লেখেন, তো 3 পাতা মোটামুটি প্রত্যেকটার উত্তর করে রাখবেন, তাহলে 5 নম্বর এবং 10 নম্বর দুটিরই উত্তর হয়ে যাবে। অথবা আপনারা যদি বাজার চলতি বই থেকে কোনো উত্তর পেয়ে থাকেন এর ওপর, এই প্রশ্নের ওপর, অবশ্যই সেগুলিকেও কালেক্ট করতে পারেন। সেটা আপনাদের সম্পূর্ণ নিজস্ব নিজের ওপর ডিপেন্ড করছে আপনি কোথা থেকে সংগ্রহ করবেন। যদিও এখান থেকে উত্তর ঠিকমতো থাকে না, আমাদের এনআরএসের যে পিডিএফ, তার বাংলার অর্থ বের করাই বেশ কঠিন হয়ে দাঁড়ায়। তো সেই হিসেবে আপনারা আপনাদের মতো করবেন। হ্যাঁ, তো দ্বিতীয় যে প্রশ্নটি এখানে দেখছেন, প্রাথমিক স্তরে ললিত কলা শিক্ষার গুরুত্ব আলোচনা করুন। এই প্রশ্নটি আমার মনে হয়েছে সব থেকে গুরুত্বপূর্ণ এই ইউনিট থেকে। প্রাথমিক স্তরে ললিত কলা শিক্ষার গুরুত্ব আলোচনা করুন। তো এটি আপনি ব্লক 1, 10 নম্বর পাতায় পেয়ে যাবেন। চলুন আমি একবার দেখিয়ে দিই আপনাদেরকে উত্তরটি। খুব সুন্দরভাবে পয়েন্ট অনুসারে রয়েছে। তো আমি বললাম 10 নম্বর পেজে, তাহলে আমরা 10 নম্বর পেজে চলে যাব। আমরা দেখে নেব যে এখানে কি উত্তর রয়েছে এর। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন প্রাথমিক স্তরে ললিত কলা শিক্ষার গুরুত্ব। এই প্রশ্নটি আপনারা খুব ভালোভাবে পড়বেন। দেখুন এখানে পয়েন্ট অনুসারে রয়েছে 1, 2, 3, 4, 5, 6, 11টি পয়েন্ট রয়েছে। তো এখান থেকে এইটি খুব সুন্দর উত্তর আপনারা করে নিতে পারবেন। এবং এখান থেকে এভাবেও প্রশ্নটি আসতে পারে যে 2 প্রকার আমরা ললিত কলা শিক্ষা দেখলাম, দর্শন সম্বন্ধীয়, আর একটা হচ্ছে অনুষ্ঠেয় সম্বন্ধীয়, অর্থাৎ ভিজুয়াল এবং পারফর্মিং। তো সেভাবেও আলাদাভাবেও কিন্তু উত্তরটি দিতে পারে যে ভিজুয়াল আর্টসের গুরুত্ব সম্বন্ধে আলোচনা করুন প্রাথমিক স্তরে, বা পারফর্মিং আর্টসের গুরুত্ব সম্বন্ধে আলোচনা করুন। আমি বলবো আপনারা আলাদাভাবে তার করার দরকার নেই, এখান থেকেই 10টি পয়েন্ট বার করবেন এবং সেই একই উত্তর আপনারা
দিয়ে দেবেন যে কোনো একটি এলেই, বা যদি সামগ্রিকভাবে আসে ললিত কলা শিক্ষার গুরুত্ব, তাহলেও আপনারা দিয়ে দিতে পারবেন। তো এখানে খুব সুন্দরভাবে আপনারা উত্তরটি পেয়ে যাচ্ছেন। এবং এই ইউনিট থেকে আরেকটি যে প্রশ্ন রয়েছে সেটি হচ্ছে আঞ্চলিক ললিতকলা ও কারুশিল্প সম্বন্ধে টিকা লিখুন। আঞ্চলিক ললিতকলা ও কারুশিল্প সম্বন্ধে টিকা লিখুন। তো সেটি আপনারা পেয়ে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন যে 22 নম্বর পেজে আপনারা সেই উত্তরটি পেয়ে যাবেন। তো চলুন আমি একবার দেখিয়ে দিই আপনাদেরকে, 22 নম্বর পেজে চলে যাই। তো এই প্রশ্নটির উত্তর 5 নম্বর আসার সম্ভাবনা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে আঞ্চলিক ললিতকলা ও কারুশিল্প বলতে কী বোঝো, এই উত্তরটি আপনারা একদম খুব সুন্দরভাবে নিয়ে নিতে পারবেন, এখান থেকে তুলে নিতে পারবেন। 22 নম্বর পেজে রয়েছে। তো এই 3টি প্রশ্ন আপনাদের এই ইউনিট থেকে রয়েছে। আমি এবার আজকে শুরু করলাম, আপনারা জানেন। তো আজকে আমি 508 শুরু করলাম কোর্স 508-এর। এখনও অনেকগুলো ইউনিট রয়েছে, আমি জানি, অত চিন্তার কিছু নেই। আমি এর পরবর্তীকালে যে ভিডিওগুলো দেবো, হয়তো আমি আপনাদেরকে একসঙ্গে অনেকগুলো ইউনিট দিয়ে দেবো, যাতে কিনা আপনাদের সুবিধা হয় এর উত্তরগুলো তাড়াতাড়ি আপনাদের নিজের সংগ্রহে আনতে বা নিজেদের আয়ত্তে আনতে, এর উত্তরগুলোকে ঠিকঠাকভাবে আপনাদের চর্চা করার ক্ষেত্রে। তো এই ভিডিওতে এই পর্যন্তই। অবশ্যই ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন আপনাদের আর কি জানার রয়েছে এনআরএস ডিএলএড সম্বন্ধিত যে কোনো প্রশ্ন আপনারা কমেন্টে রাখুন। আমাদের চ্যানেল কেমন লাগছে অবশ্যই কমেন্টে রাখবেন। এবং এই যে বলা যায় সাজেস্টিভ ভিত্তিক প্রশ্ন, এটি আমি বাংলা এবং ইংরেজি দুটি ভাষাতেই দিয়েছি। ডেসক্রিপশনে তার লিঙ্কও দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে গিয়ে ডেসক্রিপশনের লিঙ্কটি সংগ্রহ করে নেন এবং সেখান থেকে বাংলা এবং ইংরেজি দুটিই কালেক্ট করে নেবেন। বারবার আমি বলবো যে প্রত্যেককে যে বাংলা এবং ইংরাজির যে টার্মটি, অবশ্যই ইংরেজি টার্মটি বিশেষভাবে মনে রাখবেন, কারণ আপনাদের পরীক্ষাতে কিন্তু প্রশ্ন ঘুরিয়ে আসলে তখন সেই ইংরেজি টার্মটি আপনাদেরকে সাহায্য করবে। এর আগের পরীক্ষাগুলোতে কিন্তু আপনারা সেটা কিন্তু বলা যায় খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এই ভিডিওতে এই পর্যন্তই, আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।